হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা কম্প্যারিজন করার চেষ্টা করব মুম্বাই পুলিশ আর দেবা এই দুটো সিনেমাকে নিয়ে। তো প্রথমেই আমি বলে রাখি, এটা কিন্তু পুরোপুরিভাবে ওপেন স্পয়লার একটা আলোচনা হতে চলেছে। তো আপনারা যারা মুম্বাই পুলিশ বা দেবা দেখেননি, এই ভিডিওটা কিন্তু স্কিপ করে যেতে পারেন। আমার দুটো সিনেমারই রিভিউ করা আছে আমার চ্যানেলে, আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন, সেগুলো উইদাউট স্পয়লার্স। এটা কিন্তু পুরোপুরি ওপেন স্পয়লার একটা আলোচনা হবে। তো মুম্বাই পুলিশ 2013 সালে এসেছিল এবং দৃশ্যমের কয়েক মাস আগে আসছে। এবং এই যে মালয়ালাম থ্রিলার সিনেমার যে একটা খুব সুন্দর ঘরানা তৈরি হয়েছে, সেটা কিন্তু কোথাও গিয়ে মুম্বাই পুলিশ সিনেমার হাত ধরেই। মুম্বাই পুলিশ হয়তো এখনকার লেন্স দিয়ে দেখলে, একটা 2025 সালের লেন্স দিয়ে দেখলে হয়তো মুম্বাই পুলিশ সিনেমাটা অতটা ওয়ার্ক নাও করতে পারে, কারণ এইরকম সিমিলার টাইপের সিনেমা, সিমিলার টাইপের টুইস্ট আমরা দেখেছি। বাট সেই সময়কার হিসেবে মুম্বাই পুলিশ কিন্তু একটা দুর্দান্ত সিনেমা। এবং দেভাও কিন্তু ছবি হিসেবে খারাপ ছবি নয়, দেবা কিন্তু একটা মোটামুটি ভালো ডিসেন্ট একটা ছবি হয়েছে। এবং অনেকে, আমি কালকেই কথা হচ্ছিল, অনেকে যারা মুম্বাই পুলিশ দেখেনি তাদের কিন্তু দেবা সিনেমাটা বেশ ভালো লাগছে। এবং দেবা কিন্তু বেশ কিছু পজিটিভ অ্যাসপেক্টস দেবার আছে, পারফরমেন্স হোক, মুম্বাই শহরটাকে যেভাবে দেখিয়েছে হোক। তো এবং দেবা কিন্তু মুম্বাই পুলিশের খুব ফেথফুল একটা রিমেক, ম্যাক্সিমামটাই বলা যায় খুব ফেথফুলি রিমেক করেছে। তো তারপরেও কেন মুম্বাই পুলিশ সিনেমাটা লেভেলে যেতে পারলো না দেবা, কোথায় গিয়ে ফল্টারটা করে গেল, সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি যদি বলি ট্রিটমেন্ট, দেখুন, ট্রিটমেন্ট ওয়াইজ মুম্বাই পুলিশ পুরোপুরি একটা সাইকোলজিক্যাল থ্রিলার। যারা মুম্বাই পুলিশ সিনেমাটা দেখেছেন তারা খেয়াল করে দেখবেন, মুম্বাই পুলিশ সিনেমাটা মানে খুব নোয়ার একটা ট্রিটমেন্ট, নিও নোয়ার একটা, প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে একটা গ্রে শেডস আছে। কেউই মানে যেরকম দেখতে লাগছে কেউই সেরকম নয়। পৃথ্বীরাজ সুকুমারানের ক্যারেক্টারটা, সেটা কি দেখাচ্ছে, সেটা মানে দেখাচ্ছে সেই ক্যারেক্টারটা ভালো, সেখানে একটা পজিটিভ ক্যারেক্টার, কিন্তু জিনিসটাকে এমন ভাবে প্রেজেন্ট করা হয়েছে বা ক্যারেক্টারটাকে এমন ভাবে প্লে করা হয়েছে, পৃথ্বীরাজ সুকুমারান একটু কুল, একটু ক্যালকুলেটেড, দেখে বুঝতে পারবেন যে এর মধ্যে কিন্তু কোনো গল্প আছে। এই ক্যারেক্টারটার মধ্যে কিন্তু যে একটা মানে একটা ডার্ক সাইড হয়তো আছে, এবং সেটা অবভিয়াসলি ফাইনাল টুইস্টে আসছে। দেবা ট্রিটমেন্টটা না আমার একটু কনফিউজিং লেগেছে, কারণ দেবা কিন্তু মাস ফ্রেন্ডলি ছবি নয়। এবার মেকাররা টিজার ট্রেলারে অন্যরকম দেখিয়ে হালকা করে স্ক্যাম করার চেষ্টা করেছিল, সেসবে তো আমি ঢুকছিও না। বাট দেবার ট্রিটমেন্টটা আমার একটু কনফিউজিং লেগেছে, কারণ দেবার ইটসেলফ কিন্তু কোনো মাসি ট্রিটমেন্ট নয়। কিছু মাসি মোমেন্টস আছে, সেটা যেহেতু শাহিদ কাপুরের ক্যারেক্টারটা খুব লার্জার দ্যান লাইফ এবং শাহিদ কাপুরের পারফরমেন্স দুর্দান্ত, তো কিছু ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার মোমেন্ট খুব মাসি ওয়েতে কাজ করছে। বাট সিনেমার ট্রিটমেন্টটা কিন্তু মানে একটু কনফিউজিং লেগেছে আমার, মানে কোথাও গিয়ে একটু স্লো পেস্ট হতে চেয়েছে, কোথাও গিয়ে আবার একটুখানি একটু কমার্শিয়ালাইজ করার চেষ্টা করেছে। তো যেরকম মুম্বাই পুলিশ ট্রু ব্লু জনরা ফিল্ম ছিল, দেওয়া কিন্তু একটুখানি একটু ওই কনফিউশনটাই ভোগে, ওটা একটা জিনিস। পৃথ্বীরাজ সুকুমারের ক্যারেক্টারটা চেঞ্জ করা হয়েছে, সেটা সব থেকে কি বলবো, সব থেকে স্পষ্ট যে চেঞ্জটা, পৃথ্বীরাজ সুকুমারের ক্যারেক্টারটা অনেক বেশি কোল্ড, অনেক বেশি ক্যালকুলেটেড ছিল। ব্যাপারটা যেটা বললাম, ক্যারেক্টারটার মধ্যে একটা ডার্ক সাইড হয়তো আছে, সেটা বোঝা যাচ্ছে না। পৃথ্বীরাজ শাহিদ কাপুরের ক্যারেক্টারটা কিন্তু পুরোপুরি লার্জার দ্যান লাইফ একটা ক্যারেক্টার। তার আগের যে পারফরমেন্স গুলো ছিল, হায়দার, কবির সিং বা উড়তা পাঞ্জাবে আই থিঙ্ক টমি সিং বোধহয় নাম ছিল, তো ওই ক্যারেক্টার গুলোকে প্যারালাল ড্র করে করা হয়েছে। এবং যেহেতু এখনকার বলিউড সিনেমাতে একটা এই টক্সিক মাচিজমোর একটা মানে ইডিয়াম চলছে, যে হিরো তা সে একটু টক্সিক, সে একটু অ্যাগ্রেসিভ, তার একটা অ্যাঙ্গার ইস্যু আছে, ওই টাইপের মানে ব্যাপার স্যাপারওয়ালা হিরো, ওই ক্যারেক্টারিস্টিক্স ওয়ালা হিরো যেহেতু চলছে, তো সেখান থেকে ওটা করা। যদিও টু বি ভেরি অনেস্ট, শাহিদ কাপুরের পারফরমেন্স দুর্দান্ত এবং শাহিদ কাপুর পারফরমেন্স দিয়ে উতরে দিচ্ছেন, কিন্তু অনেস্টলি স্পিকিং এত লার্জার দেন লাইফ ক্যারেক্টার কিন্তু মানে এই সিনেমাটাতে যায় না। শাহিদ কাপুর পারফরমেন্স দিয়ে ব্যাপারটাকে বার করে দিচ্ছে, দেখতে দারুণ এন্টারটেনিং লাগছে। ফার্স্ট হাফে অনেক জায়গায় কমেডি বিটস আছে, অনেক ক্যারেক্টার মোমেন্টস আছে, যেগুলো বললাম সেগুলো ওয়ার্ক করছে। বাট লজিক্যালি কিন্তু এটা খাপ খায় না, মানে একটা শাহিদ কাপুরের মতো এত লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার এইরকম একটা গল্পে কিন্তু পারফরমেন্স লেভেলে শাহিদ কাপুর বের করে দিচ্ছে, বাট ব্যাপারটা কিন্তু মানে লজিক্যালি যায় না। এবং সব থেকে বড় যে জিনিসটা, সেটা হচ্ছে এই সিনেমাটার টুইস্ট। এবার মুম্বাই পুলিশের টুইস্ট দেখুন, মুম্বাই পুলিশের টুইস্ট জিনিস সেই সময় এতটা মানুষকে ধাক্কা কেন দিতে পেরেছিল, ধাক্কা দিতে পেরেছিল কারণ সেই টুইস্টার পেছনে একটা সামাজিক বক্তব্য আছে। সেটা অ্যাজ আ টুইস্ট হয়তো মারাত্মক কিছু শকিং নয়, কিন্তু এটার সাথে একটা কোরেসপন্ডিং সামাজিক বক্তব্য আছে, একটা সোশ্যাল কমেন্ট্রি আছে, সেইটা আপনাদেরকে হিট করছে।
এটা সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে আপনারা জর্ডান পিলের সিনেমা দেখবেন, গেট আউট দেখুন, আপনারা আস দেখুন। সেখানে কি হচ্ছে, সেখানে যে টুইস্ট গুলো আসছে সেই টুইস্ট গুলো কিন্তু মানে কমপ্লিটলি এজ আ স্ট্যান্ড অ্যালোন টুইস্ট বিশাল কিছু না, কিন্তু সেটার মধ্যে দিয়ে একটা আন্ডারলাইনিং একটা বক্তব্য আসছে। আমেরিকায় কৃষ্ণাঙ্গ মানুষদের অবস্থা, বা কিভাবে ইতিহাস কৃষ্ণাঙ্গ মানুষদেরকে মানে ডিসক্রিমিনেট করে এসছে, আফ্রিকান আমেরিকানদেরকে, সোশ্যাল কমেন্ট্রিটা আসছে, দুটো একসাথে এসে কিন্তু টুইস্টটা আপনাদেরকে হিট করছে। অরিজিনাল মুম্বাই পুলিশ কিন্তু এটা করতে পেরেছিল। হোমোসেক্সুয়ালিটি, এই যে লাস্টে গিয়ে দেখাচ্ছে, সরি শরীরটা এখনো খারাপ, অরিজিনাল মানে আমরা কি দেখতে পাচ্ছি ফাইনালি, যে পৃথ্বীরাজ সুকুমারানের যে ক্যারেক্টারটা ছিল সেই ক্যারেক্টারটা লাস্টে গিয়ে হোমোসেক্সুয়াল। সে একজন মানে সে একজন সমকামী মানুষ, এবং সে কি হচ্ছে, সে সারা পৃথিবীর কাছ থেকে তার এই যে হোমোসেক্সুয়ালিটিটা সেটা লুকিয়ে রাখে, এবং তার বন্ধু সেটা জেনে যাচ্ছে, এবং সেই জন্য তাকে খুন করা হচ্ছে। এই টুইস্টটা শুধুমাত্র টুইস্ট হিসেবে হয়তো বিরাট ইউনিক কিছু নয়, বাট এটার পেছনে যে সোশ্যাল কমেন্ট্রিটা আছে সেটা মিলিয়ে কিন্তু মুম্বাই পুলিশের যে ফাইনাল রিভিলেশনটা সেটা ধাক্কা, মানে ফাইনালে দুটো রিভিলেশন আছে, একটা হচ্ছে পৃথ্বীরাজ সুকুমারের ক্যারেক্টারটা হোমোসেক্সুয়াল, এবং সেকেন্ডলি হচ্ছে পৃথ্বীরাজ সুকুমার নিজেই খুন করে বেসিক্যালি অ্যামনিজিয়ার পরে নিজেই নিজেকে খুঁজে বেড়াচ্ছে, যেটা আমাদের শ্রীজিৎ মুখার্জিও ছেড়ে দিয়েছিলেন দ্বিতীয় পুরুষে। বাট যাই হোক, সেখানেও যেটা ছিল না সেটা হচ্ছে সোশ্যাল কনটেক্সট। আপনারা যদি পুরো মুম্বাই পুলিশ সিনেমাটা দেখেন, এবং এটাই একটা ভালো থ্রিলার সিনেমার আর কি বৈশিষ্ট্য, গল্পের গরু গাছে উঠিয়ে দিলেই তো হলো না, তাই না? প্রত্যেকটা জিনিসের একটা লজিক্যাল সিকোয়েন্স থাকতে হবে। আপনারা যদি পুরো মুম্বাই পুলিশ সিনেমাটা দেখেন, ফাইনাল টুইস্টটা দেখলেন পৃথ্বীরাজ সুকুমারানের ক্যারেক্টারটা হোমোসেক্সুয়াল, সে নিজেই নিজের এই স্টিগমাটাকে আর কি ধরে রাখতে, এবং যেহেতু তার বন্ধু জেনে গেছে সেই জন্য তাকে খুন করছে, ওই অটোমেটেড যেটা ইয়েতেও দেখিয়েছে, দেবাতেও দেখিয়েছে। পুরো জিনিসটাকে আপনারা ব্যাক ট্রেস করুন, প্রত্যেকটা জিনিস জায়গায় জায়গায় পড়বে, প্রত্যেকটা জিনিস খাপে খাপে পড়বে। এবং পৃথ্বীরাজ সুকুমারানের যে ক্যারেক্টারটা আছে, এই ক্যারেক্টারটার একটা কিন্তু মেটাফোরিক্যাল সাইডও আছে। এই যে সে হোমোসেক্সুয়াল, এবং এমন একটা সময় সে হোমোসেক্সুয়াল, সিনেমাটা কিন্তু 2013-তে এসছে, সেই সময় সোসাইটি কিন্তু পুরো আলাদা ছিল। এখনকার লেন্স দিয়ে দেখলে কিন্তু হবে না, এখন সোসাইটি অনেক প্রগ্রেসিভ হয়ে গেছে, উইচ ইজ আ গুড থিং, যে এই জিনিসগুলো আর ইস্যু নেই। আর সেই সময় কিন্তু এগুলো প্রচুর রকমের ইস্যু ছিল। পৃথ্বীরাজ সুকুমারানের ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা হোমোসেক্সুয়াল, এবং এমন একজন হোমোসেক্সুয়াল যাকে সোসাইটি স্টিগমাটাইজ করে। আপনি দেখুন তার এই যে অ্যামনিজিয়াটা, এই যে সে ভুলে যাচ্ছে, সেটা কোথাও গিয়ে তার এই যে স্টিগমাটাইজড হওয়া হোমোসেক্সুয়ালিটি সেটারই কিন্তু মেটাফোর। এটা হচ্ছে স্টোরি টেলিং। আপনি দেখাচ্ছেন কি লোকটা, ক্যারেক্টারটা নিজেকে ভুলে যাচ্ছে, নিজের স্মৃতি ভুলে যাচ্ছে। ওটা কি, ওই ওই অপারেশনটা হচ্ছে, ওই অপারেশন মেমোরিটা হচ্ছে সে যে স্টিগমাটা ফেস করতে, মানে তার যে স্টিগমার ভয়টা আছে হোমোসেক্সুয়াল হওয়ার জন্য, সে সামনে একটা এত বড় পুলিশ অফিসার এসে কিন্তু পেছনে গিয়ে সে হোমোসেক্সুয়াল, এই জিনিসটা এটা কিন্তু মেটাফোর। এই জন্যে কিন্তু মুম্বাই পুলিশের টুইস্টটা কাজ করে। শুধুমাত্র টুইস্টটা নয়, টুইস্টের সাথে যে সামাজিক বক্তব্যটা আছে, এবং 2013 সালে সামাজিক বক্তব্যটার কিন্তু একটা প্রচন্ড পরিমাণে রেলিভেন্স ছিল। সোসাইটি এখন পাল্টে গেছে, খুব ভালো কথা। তো এই জন্য কিন্তু মুম্বাই পুলিশের টুইস্টটা কাজ করেছিল। ওই যে 1-2 পাঞ্চ যেটা ছিল, পৃথ্বীরাজ সুকুমারান হোমোসেক্সুয়াল, এবং তারপরে পৃথ্বীরাজ সুকুমারান অ্যামনেজিয়ার পরে নিজেই নিজেকে খুঁজে যাচ্ছে, সে নিজেই খুন করেছিল, হি ইজ চেসিং হিজ ওন টেল। দেবাতে দেবার অ্যাপ্রোচ কিন্তু ঠিক ছিল, দেবার অ্যাপ্রোচটা ছিল হচ্ছে যে টুইস্টটা আমরা যুগোপযোগী করব, এমন একটা টুইস্ট দেবো যেটা এরার সাথে যায়। আজকের দিনে হোমোসেক্সুয়ালিটিটা একটা নন ইস্যু, এটাকে নিয়ে টুইস্ট বানালে, যেটা 2013 সালে মুম্বাই পুলিশের ধাক্কাটা দিতে পেরেছিল, দিতে পারবে না, একটা জেনেরিক টাইপের টুইস্ট হয়ে যাবে। এবং এইরকম টুইস্ট তার মাঝখানে অনেকবার হয়েও গেছে, মানে মুম্বাই পুলিশ থেকে চেপেই হয়ে গেছে, আমাদের তৃতীয় পুরুষই তার সব থেকে বড় এক্সাম্পল। এইবার ব্যাপারটা হচ্ছে তারা যে টুইস্টটা এনেছে, এই যে এই করাপ্টেড যে আর কি যে পলিটিশিয়ান আছে গিরিশ কুলকার্নি, তার সাথে শাহিদ কাপুরের সম্পর্ক, সেটা অ্যাজ আ লজিক্যাল কিন্তু কোনো গ্যাপ নেই। সেটা সিনেমার শুরুতে একটা সাবপ্লট দেখানো হয়েছে, সেটা জায়গায় জায়গায় প্লেস করা হয়েছে, এবং লাস্টে একটা ইয়ে আছে, লাস্টে গিয়ে জানতে পারা যাচ্ছে যে শাহিদ কাপুরকেই গিরিশ কুলকার্নি মানুষ করেছিল, এবং মানে দ্য ক্লাসিক্যাল মোল টুইস্ট।
যেটা আর কি দ্য ডিপার্টেডে আপনারা যদি জ্যাক নিকলসন আর ম্যাট ড্যামনের যে আর্কটা আছে ওইটা দেখেন, মানে দ্যাট ইজ দ্য ক্লাসিক মোল। জ্যাক নিকলসনের হয়ে ম্যাট ড্যামন কাজ করতো, ওখানে ফোন করে করতো আর কি, ওখানে বোধহয় কি ফাদার বলে বোধহয় সেভ করা থাকতো, এখানে দেখলাম বুল আর কি একটা ইউজ করেছে এই টার্মটা। তো যাই হোক, ইটস এ ক্লাসিক ট্রোপ, এবং সিনেমাটা লজিক গ্যাপ নেই, যে টুইস্টটা দেখিয়েছে সেই টুইস্টটা কোনো লজিক গ্যাপ নেই, ঠিকই আছে, বাট সমস্যাটা হচ্ছে টুইস্টটা হার্ড হিটিং টুইস্ট নয়। প্রথমত টুইস্টটা ইটসেলফ একটা খুব ডেটেড টুইস্ট, এই যে সিস্টেমের মধ্যে মোল আছে এবং এই হিরোর ক্যারেক্টারটাই নিজে মোল, ইটস আ ভেরি ডেটেড টুইস্ট। আপনারা দেখবেন, আমি বহুরূপী যখন রিভিউ করেছিলাম একটা বাংলা সিনেমা, সেখানে আমি এইগুলো আলোচনা করেছিলাম। এই টুইস্টটা নতুনত্ব নয়, এবং তারা যে মুম্বাই পুলিশের টুইস্টটা রিইউজ করেনি সেটা যুক্তি আছে যেটা বললাম, বাট তারা যে সাপ্লিমেন্টারি যে জিনিসটা এনেছে সেটা একদমই ইম্প্যাক্টফুল নয়, কোথাও গিয়ে এটা আরো বেশি ডেটেড। মুম্বাই পুলিশের টুইস্টটা ইটসেলফ ডেটেড হয়ে গেছে, বাট এই মোল ওয়ালা টুইস্টটা কিন্তু আরো অনেক বেশি ডেটেড, এবং এটার জন্য কোথাও গিয়ে না সিনেমাটা ট্যাঙ্ক করে যায়। সিনেমাটা আরো ইস্যু আছে, সিনেমাটা পেসিং একটু ইস্যু আছে, যেটা বললাম টুনালি সবসময় কনসিস্টেন্ট নয়, শাহিদ কাপুরের ক্যারেক্টারটা হয়তো দেখতে মজা লাগছে, বাট যাই হোক সেটা এই গল্প বা এই যা ট্রিটমেন্ট একটা স্লো বার্নিং থ্রিলার তার সাথে যায় না, যা কিছু কিছু সমস্যাটা সিনেমাটার আছে, বাট এই লাস্টে গিয়ে টুইস্টটা ওয়ার্ক না করাটা না, মানে এটাই কিন্তু সিনেমাটার সব থেকে বড় ড্রব্যাক। সিনেমাটা 90% মুম্বাই পুলিশকে ফেথফুলি ফলো করে, লাস্টে গিয়ে চেঞ্জটা কেন করলো আমি বুঝতে পারলাম না। অ্যাকচুয়ালিতে যদি মুম্বাই পুলিশের টুইস্টটাই রাখতো তাহলে কিন্তু ওয়ার্ক কাইন্ড অফ করে যেত, কারণ শাহিদ কাপুরের ক্যারেক্টারটা থ্রু আউট কি দেখানো হচ্ছে, প্রচন্ড লার্জার দ্যান লাইফ, প্রচন্ড মাচিজমো আছে, প্রচন্ড অ্যাগ্রেসিভ অ্যাঙ্গার ইস্যু আছে, একটা সার্টেন মানে প্রচন্ড মানে হাইপার ম্যাসকিউলিন একটা ক্যারেক্টার। লাস্টে যদি সেই ক্যারেক্টারটাকে দেখাতো, সেই ক্যারেক্টারটা হোমোসেক্সুয়াল, সেটা অবভিয়াসলি এই টুইস্ট এখনকার দিনে হয়তো শকিং হতো না, বাট জিনিসটা কিন্তু ওয়ার্ক করতো। এই মোলওয়ালা টুইস্টের থেকে, এই গিরিশ কুলকার্নির মোল এই বলা টুইস্টার থেকে কিন্তু আমি মনে হয় ওই জিনিসটাকেই ফেথফুল রেখে করতে পারতো, তাহলে বেটার হতো। আই থিঙ্ক বোধহয় 3টে ক্লাইম্যাক্স শুট করেছিল, তারপরে এটা ইউজ করেছে। তো ওই জিনিসটার জন্যই কিন্তু মানে দেবা সিনেমাটা কোথাও গিয়ে বেশ মুম্বাই পুলিশের থেকে, দেবা কিন্তু ডিসেন্ট একটা সিনেমা, আমি আবারও বলবো দেবা কিন্তু আমি এনজয় করেছি বাই অ্যান্ড লার্জ হলে বসে, বাট কোথাও গিয়ে ওই জিনিসটার জন্য ওই ফাইনাল টুইস্টটা ব্যাটে বলে হচ্ছে না, এই জন্য কিন্তু মানে ওই লেভেলটাই যেতে পারছে না। এবার আবারও আমি যেটা বললাম, মুম্বাই পুলিশ যদি আপনারা আজকে দেখেন তাহলে হয়তো হিট করবে না, বাট সেই সময় কিন্তু দারুণ সাহসী একটা সিনেমা। তো দেবা কোথাও গিয়ে দেবার টুইস্টটা হয় মুম্বাই পুলিশের টুইস্টটাকেই ক্লেভারলি ইউজ করা উচিত ছিল, এবং আমি ফার্স্টে ভেবেছিলাম তাই করবে, যেহেতু শাহিদ কাপুরের ক্যারেক্টারটাকে এত হাইপার ম্যাসকিউলিন দেখাচ্ছে। তো তারপরে গিয়ে সেটা তো করেনি, বা তার বদলে অন্য একটা টুইস্ট আনা উচিত ছিল যেটা ইকুয়ালি ধাক্কা দিতে পারে, যেটা মুম্বাই পুলিশ দিতে পেরেছিল 2013 সালে। তো যাই হোক সেটা হয় না, খুবই একটা জেনেরিক একটা ওই সিস্টেমের মধ্যে মোল আছে, গিরিশ কুলকার্নি আর কি হয়ে কাজ করে, একটা ছোটবেলার একটা ব্যাক স্টোরি, বাবার সাথে সম্পর্ক, এগুলো দিয়েছে, যেটা খুব একটা ভালো নয়। বাট ওভারঅল কিন্তু সিনেমাটা ডিসেন্ট একটা সিনেমা, আপনারা অবশ্যই দেখতে যেতে পারেন। সিনেমাটা শাহিদ কাপুরের পারফরমেন্সের জন্যই একবার দেখে নেওয়া যায়, ডিসেন্ট। আর মুম্বাই শহরটাকে খুব সুন্দর দেখেছে, মুম্বাই শহর, মুম্বাইয়ের মানুষরা যেভাবে কথা বলে, ক্লাসিক যে মুম্বাইকার যে ডায়ালেক্টটা আছে হিন্দি মারাঠি মেশানো, ওই জিনিসটা খুব ভালো করে। সো ওভারঅল ইটস আ ডিসেন্ট সিনেমা, বাট ওই যেটা বললাম যে টুইস্টটা, মুম্বাই পুলিশের টুইস্টটা ইটসেলফ খুব ইউনিক কোনো টুইস্ট না হলেও টুইস্টের সাথে যে সামাজিক বক্তব্যটা আছে এবং যে সময় আসছে সেই সময় হিসেবে দারুণভাবে কাজ করেছিল দেওয়া। এই জিনিসটাই কোথাও গিয়ে না করতে পেরে, এবং তার যে মানে তার বদলে যে টুইস্টটা এনেছে সেটা আমি বলবো না খারাপ, বাট সেটার কোনো ইম্প্যাক্ট নেই। তো এই ছিল আমার অ্যানালিসিস। আপনারা যারা মুম্বাই পুলিশ দেখেছেন এবং দেবা দেখেছেন কেমন লাগলো জানাবেন। যদি দেবা না দেখে থাকেন তাহলে একবার অবশ্যই গিয়ে হলে গিয়ে দেখুন। আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।